আজ আমি বানাবো নতুন এক রেসিপি, ওল চিংড়ি নারকেল দুধ। খুবই সুস্বাদু, খুবই টেস্টি। আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো ওল চিংড়ি নারকেল দুধের নতুন একটা রেসিপি। তো চলে যাক, শুরু করি রান্নাটা। তো কড়াতে কিছুটা তেল আমি দিয়ে দেবো গরম করতে। একে একে ওল আর আলুটা আমি প্রথমে ভেজে নেব। তো তার জন্য কিছুটা তেল গরম করতে চলে যেতে প্রথমে আমি আলুটা ভেজে নেব। তো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো একে একে সব তেল গলিয়ে তুলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ওলটা। ওলে সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নেব। তাতে ভালো করে আমি ভেজে নেব। তো অল্প একটু সামান্য হলুদ দিয়ে সামান্য হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এটাকে আমি ওলটাকে আমি সিদ্ধ করে নিই, ডাইরেক্ট করছি যেহেতু এটা কষে আমি রান্না করবো। তো আলু কিছুই সিদ্ধ করে এটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। ওলটা আমার ভাজা হয়ে গেছে, এবার ওলটা তুলে নেব। তো ওলটা এবার আমি সবকটা ওল ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। তো এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে ছেড়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজের কুচি। তো পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো ভালো করে এটাকে একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। নুন টমেটোটা গলে যাবে। তো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য হলুদের গুঁড়ো। যেহেতু এটা নারকেলের দুধ দিয়ে করবো, তো বেশি কালার দেবো না, অল্প সামান্য হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর দিয়ে দেবো দুটো তেজপাতা। তো অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ। ওল দিয়ে চিংড়ি মাছের রান্না করা হয়, কিন্তু এটা আমি ওল চিংড়ি নারকেল দুধ দিয়ে নতুন একটা রেসিপি, খুবই টেস্টি সুস্বাদু রেসিপিটা। তো এইভাবে আমি কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে। এবার এর মধ্যে একটু সর্ষের পেস্ট। তো ওলের সর্ষেটা দারুণ লাগে। তো একটু সর্ষের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেবো। রান্নাটা নতুন একেবারে, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভীষণ টেস্টি, ভীষণ সুন্দর। আমি এর মধ্যে অল্প আরও সামান্য জল দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে কষাতে থাকবে। আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা কষিয়ে নেবো ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা ওলটা দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে দেবো আর দিয়ে দেবো কিছুটা গোটা কাঁচা লঙ্কা। এটা একটা ভালো ফ্লেভার হবে, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে। তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এটাকে ভালো করে কষাবো। কষিয়ে আমি হাফ মালা নারকেল নিয়ে নিয়েছি, আর একটা প্রথমে গাঢ় দুধটাকে আমি তুলে রেখেছি, আর একটা পাতলা দুধ ছিল, সেটাকে দিয়ে আমি এখন কষাতে থাকবো। তো আমি ওল ভেজে রেখেছিলাম। তো সেই ওল ভাজার কিছুটা আলু ভাজা জলটা দিয়ে দিলাম। কিছু সময়টা আমি কষিয়ে নেব। তো এবার আমি পাতলা নারকেলের দুধটা দিয়ে দিলাম। আগে আরও একটা গাঢ় নারকেলের দুধ তুলে রেখেছি, সেটা পাতলাটা দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ হতে ছেড়ে দেবো। তো এটা এখন আমি এটাকে সেদ্ধ হতে ছেড়ে দেবো, একটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হতে ছেড়ে দেবো। তো এবার আমি ঢাকনাটা খুলে এবার সে আসল যে দুধটা ছিল নারকেলের গাঢ় দুধটা, ওটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। যেহেতু ওল জল টেনে নেবে, তো সেহেতু একটু জল বেশি করে দিয়েছি। তো এবার আমার জলটা দিয়েছি, এবার একটু ঝোলঝোলি রাখবো। একটু ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। যেহেতু নারকেলের দুধ, সেহেতু এতে একটু চিনি দিলে ভালো টেস্টটা হবে। তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। দারুণ সুস্বাদু খেতে, খুবই টেস্টি। আপনারা পারলে বানিয়ে দেখতে পারেন। আপনাদের আমরা সাধারণত চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে রান্না করি বা মাংস দিয়ে রান্না করি সাধারণত। আজ আপনারা নতুন এই রান্নাটা এবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা দুর্দান্ত খেতে, খুবই সুস্বাদু, খুবই টেস্টি। আমার রান্নাটা অলমোস্ট ডান। তো আমার নারকেল দুধ দিয়ে ওল রান্না রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে, আপনারা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে নেবেন কেমন হয়েছে। নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটা। নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। খুদা হাফেজ।